নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, এই যে পরিস্থিতি সেটা চলছে, অর্থাৎ মূলত যারা তোমরা দক্ষিণবঙ্গের বাসিন্দা, মূলত পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, তাছাড়া মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই যে এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু অলরেডি এই যে গ্রীষ্মের দাবদাহ তাতে কিন্তু তাদের প্রচুর সমস্যা হচ্ছে। যে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে অনেকটা ফারাক দেখা যাচ্ছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও কিন্তু 40 ডিগ্রি সেন্টিগ্রেড অবধিও চলে যাচ্ছে। ফলে এই গরমে কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সরকারি বিভিন্ন স্কুল কলেজ গুলির ব্যাপারগুলি থাকছে যে তার ছুটির ব্যাপারে। তো দেখো, তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু 19 এপ্রিল থেকে তোমাদের বিভিন্ন কিন্তু জেলাতে ভোটের একটা কিন্তু কার্যক্রম বা প্রক্রিয়া চালু হবে। তার ফলে বিভিন্ন যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেই পলিটেকনিক কলেজগুলিতে লোকসভা ভোটের জন্য সেন্টার হিসেবে কিন্তু বিবেচনা করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে তোমাদের যে যে কলেজগুলি এই তালিকাভুক্ত হবে পলিটেকনিক কলেজগুলি, সেখানে সেখানে কিন্তু ভোটের কাজ শুরু হয়ে যাবে এবং তোমাদের অফলাইন ক্লাসেস সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, তোমাদের অনলাইন ক্লাসেস চলবে। তো এই গরমে তোমাদের সবার তাই একটাই প্রশ্ন যে দাদা ছুটি কবে থেকে পড়বে। দেখো, বলতে গেলে তোমরা যারা যে এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো তারা জানো অলরেডি কিন্তু তোমাদের কলেজগুলিতে অনেক কলেজেই কিন্তু বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু ছুটির একটা ব্যাপার থাকছে, এবং গরমের ফলে অনেক স্টুডেন্টরাও অসুস্থ হয়ে গিয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই পলিটেকনিকের বিভিন্ন ইনস্টিটিউট দেখছে, এবং সেই অনুযায়ী তারা কিন্তু একটা বিশেষ সিদ্ধান্ত নেবে। কিন্তু তোমরা জেনে রাখো যে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে গভর্নমেন্ট ছুটি তোমরা পাবে সেটা হচ্ছে তোমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তোমাদের কলেজগুলিকে ভোট কেন্দ্র হিসেবে যখন গ্রহণ করবে তখন থেকে। তো যাই হোক, এটা কিন্তু লেটেস্ট আপডেট। এবার দেখো, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে দাদা আপকামিং যে পরীক্ষা আমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান সেটা কবে থেকে শুরু হবে। তো দেখো, এমনটা কিন্তু বলা যায় যে এপ্রিল এবং মে এই 2 মাসে যেহেতু ভোট রয়েছে, এই 2 মাসে কিন্তু তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সাম হওয়ার সম্ভাবনা সব থেকে কম, হবে না বললেই চলে। তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের দেখো গরমের ছুটি যে সমস্ত মধ্যশিক্ষা পর্ষদ বা অন্যান্য পর্ষদ থেকে দেওয়া হয়েছে তারা কিন্তু 2 তারিখ অবধি কিন্তু ছুটি ঘোষণা করেছে, জুনের 2 তারিখ। তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 4 তারিখে কিন্তু ইলেকশনের রেজাল্ট রয়েছে। সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যেহেতু লোকসভা ইলেকশন তখনও কিন্তু কলেজ খোলার সম্ভাবনা একটু কম। তাহলে তোমাদের কিন্তু এর পরবর্তীকালে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট হোক, বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউট হোক, সেগুলো খোলার চান্স রয়েছে 5ই জুন থেকে। তো সেই হিসেবে তোমাদের পরীক্ষা কিন্তু পলিটেকনিকের যতদূর জানা যাচ্ছে জুন মাসে হওয়ার সম্ভাবনা সর্বাধিক। সেরকমটাই কিন্তু এখনও যা নোটিশ তাতে বোঝা যাচ্ছে। এবার বলি যে দেখো, জুন মাসে পরীক্ষা হলেও তোমাদের হাতে যে খুব তোমরা সময় পাবে এমনটা নয়। ভোটের জন্য কিন্তু অবশ্যই কিছু প্রবলেম তোমরা বিভিন্ন এলাকায় ফেস করবে। তো যাই হোক, তো তোমাদেরকে বলবো যে কিন্তু জুনের তোমরা জানো 29 তারিখ তোমাদের পরীক্ষা রয়েছে, জিলেট পরীক্ষা। তো সেই হিসেবে কিন্তু তার আগে কাউন্সিল অবশ্যই অবশ্যই চাইবে যে তাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান পুরোপুরি ক্লিয়ার করে দিতে, অর্থাৎ সেশনাল এবং থিওরিটিক্যাল দুটোই। সেক্ষেত্রে তোমাদের জুন মাসে এক্সাম হওয়ার প্রবাবিলিটি সবথেকে বেশি। স্টেট কাউন্সিল থেকে যে কোনো রকম এক্সাম রিলেটেড বা যে কোনো নোটিশ যদি বেরোয় আমি সবার প্রথমে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাই এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।